ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায় স্বাধীনতা বিরোধীরা, সালাহ উদ্দিন। হোমনা তিতাসে বালুখেকো চাঁদাবাজ থেকে মুক্তি চাই, হাসনাত। একটি দল জাতীয়তাবাদের কথা বলে বিদেশি নাগরিকদের প্রার্থী করছে, আসিফ মাহমুদ। প্লট দুর্নীতি মামলায় হাসিনা টিউলিপসহ ২২ জনের রায় সোমবার। জামায়াতে আমিরের এক্স পোস্ট বিতর্কে সাইবার হামলা দাবি করে জিডি। কক্সবাজার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার -১ আসনের প্রার্থী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায়। তবে দেশের মানুষ এ ধরনের বিভাজন চায় না বলে তিনি মন্তব্য করেন। রোববার সকালে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি দাবি করেন, একসময় দেশে গণতন্ত্র বিলুপ্ত হয়েছিল এবং বিএনপির নেতৃত্বেই বারবার সেই গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ছাত্র গণ অভ্যুত্থানে শত সহস্র মানুষ শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের লক্ষ্য ছিল একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া। শহীদদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অর্থনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির লক্ষ্য শিক্ষিত বেকার সৃষ্টি নয়, বরং কর্মসংস্থান তৈরি করা। দেশের অর্থনৈতিক বিশৃঙ্খলা দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। সভায় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুমিল্লা জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, হোমনা ও তিতাস এলাকায় বালু খেকো ও চাঁদাবাজদের দৌরাত্ম্য থেকে জনগণ মুক্তি চায়। তিনি বলেন, যারা মেঘনা নদীর বালু বিক্রি করে অবৈধভাবে সংসার চালায় তাদের এ অঞ্চলে কোনো স্থান হবে না। শনিবার বিকেলে তিতাস উপজেলার গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কুমিল্লা -২ হোমনা তিতাস আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লার নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ১১ দলীয় জোটকে ভোট দিতে সাধারণ মানুষ আগ্রহী। তিনি আরও বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদের জায়গা হবে না। আগামী ১২ই ফেব্রুয়ারি ভোট দিয়ে জনগণ তাদের রায়ে ঘরে ফিরে যাবে বলে মন্তব্য করেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে নির্বাচনে অনিয়মের নজির দেখা গেছে। তাই ১২ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান। জনসভায় সভাপতিত্ব করেন ১১ দলীয় জোটের প্রার্থী মো. নাজিম উদ্দিন মোল্লা। সভায় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সিরাজগঞ্জ জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একটি দল নিজেদের জাতীয়তাবাদের ধারক দাবি করলেও বিদেশ থেকে আসা প্রার্থীদের মনোনয়ন দিচ্ছে। নির্বাচন শেষ হলে তারা অতিথি পাখির মতো আবার বিদেশে চলে যাবে বলে মন্তব্য করেন তিনি। রোববার সিরাজগঞ্জের শাহজাদপুরে ১১ দলীয় জোট মনোনীত শাপলাকলির প্রার্থী এসএম সাইফ মোস্তাফিজের নির্বাচনী প্রচারণা ও গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, শাহজাদপুর একটি ঐতিহাসিক অঞ্চল হলেও দীর্ঘদিন ধরে তাঁতশিল্পের প্রকৃত শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। এনসিপি নতুন বাংলাদেশে শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করার অঙ্গীকার করেছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত চাঁদাবাজ ও দখলমুক্ত প্রশাসন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য শাপলাকলি প্রতীকে ভোট দেওয়া জরুরি। পাশাপাশি নিয়মিত সেনাবাহিনীর প্রশিক্ষণ আরও জোরদার করার প্রতিশ্রুতিও দেন তিনি। গণভোট প্রসঙ্গে এনসিপির মুখপাত্র বলেন, ফ্যাসিবাদ ও তার দোসরদের পুনরাগমন ঠেকাতে হ্যাঁ ভোটে বিজয় নিশ্চিত করতে হবে। তিনি অভিযোগ করেন, একটি দলের শীর্ষ নেতারা প্রকাশ্যে হ্যাঁ ভোটের কথা বললেও তাদের কর্মীরা মাঠে না ভোটের প্রচারণা চালাচ্ছে। সভায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকা পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা টিউলিপ সিদ্দিক আজমিনা সিদ্দিক
ও রাদওয়ান মুজিব সিদ্দিক সহ মোট ২২ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করবেন। দুর্নীতি দমন কমিশনের দুদক পক্ষে মামলাটি পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর মো. হাফিজুর রহমান জানান, দুদকের দায়ের করা দুটি মামলার রায় ঘোষণার জন্য দিন নির্ধারিত রয়েছে। তিনি জানান, শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে এ মামলাগুলো দায়ের করা হয়। এর আগে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে করা মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয় ১৩ই জানুয়ারি এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয় ১৮ই জানুয়ারি। পরে উভয় মামলার রায়ের তারিখ নির্ধারণ করা হয়। ঢাকা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর অফিসিয়াল এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত একটি বিতর্কিত পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে দলটির দাবি সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি সাইবার হামলার শিকার হয়েছিল। ৩১শে জানুয়ারি রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দলের আমিরসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হয়। হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হয়েছে বলে দাবি করা হয়। এই ঘটনায় জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেন। দলীয় সূত্র জানায়, ৩১শে জানুয়ারি বিকেলে জামায়াত আমিরের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে একটি বিতর্কিত পোস্ট প্রকাশ পায়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুবের পাঠানো আরেক বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা সমন্বিত কৌশলে সাময়িকভাবে অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেয়। তবে দ্রুত পদক্ষেপের মাধ্যমে দলের সাইবার টিম অল্প সময়ের মধ্যেই অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হয়। একই সঙ্গে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।